শীতের সকালে সকলের প্রশংসা পেতে হলে খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলুন সবজি খিচুড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আলিফার আম্মু চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল আনাবি আলিফা কিচেন অ্যান্ড ব্লগস থেকে। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব, সবজি খিচুড়ি। তো প্রথমে আমি এখানে শীতের যেই সবজিগুলো পাওয়া যায় আমি ওইগুলো নিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে শীতের যেই সবজিগুলো থাকবে ওইগুলো নেবেন। তারপর আমি খিচুড়িটা রান্না করার জন্য যেই মশলা লাগবে তো ওইগুলো আমি এখন নিয়ে নিব। তো প্রথমেই আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। তো তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিব 1 চা চামচ জিরার গুঁড়া। তারপর হাফ চা চামচ দিব আদা পেস্ট, চাইলে আপনারা আদার গুঁড়াটাও দিতে পারবেন। এখন দিয়ে দিব 1 চা চামচের একটু বেশি রসুনের পেস্ট। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম আর প্যানে অনেকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা। তারপর পেঁয়াজ আর তেজপাতা আরও কিছুক্ষণ ভাজার পর যখন বাদামি বর্ণের হয়ে যাবে পেঁয়াজগুলো, তো এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলা। তো সবগুলো মশলা দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য। আর এই দিকে খিচুড়িতে ডাল দেওয়ার জন্য আমি এখানে 2 ধরনের ডাল নিয়ে নিলাম। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ডাল দিতে পারেন। তো আমি এখানে মসুরের ডাল আর মুগের ডাল নিয়েছি। তো ডালটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। আর এই দিকে ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব 2 ধরনের ডাল। তো ডালটা দেওয়ার পরে খুব ভালোভাবে ডালটা একদম মশলার সাথে মিক্সড করে নেব। আর মিক্সড করে ডালটা খুব ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। আর এইখানে আমি খিচুড়িতে যে চালটা দিব তো ওই চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এইখানে চিনির গুঁড়া পোলাওয়ের চালটা নিয়েছি। আর এইদিকে ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দরভাবে ডালটা একদম কষানো হয়ে গেছে। তো এখানে আমি অল্প পানি অ্যাড করব ডালটা কিছুটা সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু ডাল একটু শক্ত হয়ে থাকে। তো সবজিগুলো দেওয়ার আগে ডালটা যাতে খুব ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় অল্প পরিমাণে, তো ওই জন্য আমি একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালটা অল্প সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো তারপর এইদিকে খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণে। তো এখানে আমি দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। তো একে একে সব সবজিগুলোই আমি দিয়ে দিলাম। তারপর ডালের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব খুব ভালোভাবে সবজিগুলো আর ডালগুলো কষানোর জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিব আর সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এই সবগুলো যাতে খুব ভালোভাবে কষানো হয়, তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। তো এখন ঢাকনা খুলে দেখলাম চাল, সবজি এবং ডাল খুব ভালোভাবে কষিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। তো অবশ্যই আপনারা গরম পানি দিবেন, কারণ গরম পানি দিলে খুব সহজেই চালগুলো সেদ্ধ হয়ে যাবে আর খেতে অন্যরকম একটা টেস্ট হয়। তো আপনারা ট্রাই করবেন গরম পানি দেওয়ার জন্য। তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম আর গরম পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চালটা সিদ্ধ হওয়ার জন্য এবং সবজিগুলোও যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য। তারপর কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনা খুলে সবগুলোকে একবার নাড়াচাড়া করে দিব
আর এখানে আমি দিয়ে দিব টমেটো। আর টমেটোটা সবার শেষে দেওয়ার কারণ হচ্ছে প্রথমেই যদি আমি টমেটোটা দিয়ে দিতাম তাহলে একদম নরম হয়ে যেত, সবজির সাথে একদম গলে যেত। তো তার জন্য আমি শেষে দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা তো সব কিছুতেই ফ্লেভারটা খুব ভালো লাগে, তো তার জন্য আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। আর তারপর সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। তো ঢাকনা খুলে দেখলাম চালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি ডান আমার সবজি খিচুড়ি। তো সব শেষে আমি দিয়ে দিব ঘি। আর ঘিটা ফ্রিজে ছিল, তার জন্য একটু বসে গিয়েছে। তো ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে খুব মজা হবে। তো তারপর আমি সব শেষে দিয়ে দেব ধনিয়া পাতা। আর শীত মৌসুমে ধনিয়া পাতাটা খুব ভালো পাওয়া যায়, তো তার জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার টেস্ট তো সবার কাছেই খুব ভালো লাগবে। তো সবগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম, একদম দমে বসিয়ে দিলাম আরও কিছুক্ষণ। তো এই যে ঢাকনা খুলে দেখলাম আমার সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে। খুব মজাদার হয় সবজি খিচুড়ি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এখন আমি পরিবেশনের জন্য কিছুটা নিয়ে নিলাম। শীতের সকালে এই রকম ধোয়া ওঠা গরম গরম সবজি খিচুড়ি, সাথে যদি থাকে এক টুকরো লেবু, তাহলে তো আর কথাই নেই, খুব মজাদার হয় খেতে। আপুরা, আপনারা অবশ্যই শীতের সবজি দিয়ে এই খিচুড়িটা বানিয়ে খাওয়াবেন। পরিবারের সবাই একদম চেটেপুটে খাবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো আমার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।